অবশেষে কোর্টের নির্দেশে বাঁকুড়ার বিতর্কিত বাড়ি ভাঙার কাজ শুরু করল পুরসভা। এই আবাস বাড়িকে ঘিরে গন্ডগোলের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছিল বাঁকুড়ায়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে আবাস প্রকল্পে গড়া বিতর্কিত বাড়ি ভাঙার কাজে হাত লাগালো পুরসভা। আবাস প্রকল্পে নির্মীয়মান এই বাড়িকে ঘিরে শুরু হয়েছিল প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল। আদালতের নির্দেশ দেয় আবাস প্রকল্পে তৈরি বাড়ি ভেঙে ফেলতে হবে। আর সেই রাগেই চড়াও হয়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে খুন করে উপভোক্তা। দীর্ঘ সময় পার আদালতের নির্দেশে আবাস প্রকল্পের সেই বাড়ি ভাঙার কাজে হাত লাগালো বাঁকুড়া পুরসভা। আর এই ঘটনাতেই ফের একবার উঠে এলো আবাস প্রকল্প নিয়ে বাঁকুড়া পুরসভার বেনিয়মের ছবি। সম্প্রতি বাঁকুড়া শহরের 11 নম্বর ওয়ার্ডের নতুন চটি এলাকায় জোড়া খুনের ঘটনার পর আবাস প্রকল্পের বাড়ি নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় বাঁকুড়া পুরসভা। স্থানীয় সূত্রে খবর গেছে, নতুন চটি এলাকায় আবাস প্রকল্পে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে উপভোক্তা পিন্টু রুইদাসের সঙ্গে বিবাদ বাঁধে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরাম মোহন দত্তর। অভিযোগ ওঠে, মথুরাম মোহন দত্তর জায়গায় একাংশ দখল করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করেছিল উপভোক্তা পিন্টু রুইদাস। দুই প্রতিবেশীর বিবাদ গড়ায় আদালতে। গত 16 অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন আবাস প্রকল্পে নির্মীয়মান বাড়িটিকে অবৈধ ঘোষণা করে এবং তা দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেয় বাঁকুড়া পুরসভাকে। অভিযোগ ওঠে, মথুরামোহন দত্তর জায়গার একাংশ দখল করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করেছিল উপভোক্তা পিন্টু রুইদাস। দুই প্রতিবেশীর বিবাদ গড়ায় আদালতে। গত 16 অক্টোবর কলকাতা হাইকোর্টের নির্দেশ দেন আবাস প্রকল্পের নির্মীয়মান বাড়িটিকে অবৈধ ঘোষণা করে এবং তা দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেয় বাঁকুড়া পুরসভাকে। এরপরে উপভোক্তা পিন্টু রুইদাসের যাবতীয় রাগ গিয়ে পড়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরামোহন দত্তের ওপর। গত 3রা ডিসেম্বর সেই রাগে উপভোক্তা পিন্টু রুইদাস ও তার পরিবার হামলা চালায় প্রতিবেশী মথুরামোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্তর ওপর। মৃত্যু হয় মথুরামোহন দত্ত শ্রীধর দত্তর। এই জোড়া খুনের ঘটনার পর আসরে নামে বিরোধী দলগুলি। আবাস প্রকল্পের পুরসভার বিরুদ্ধে স্বজন পোষণ ও নজরদারির অভাব অভিযোগ তুলে আন্দোলনে নামে বাম ও বিজেপি। প্রবল অস্বস্তি ও চাপের মুখে পড়ে বাঁকুড়া পুরসভা শেষ পর্যন্ত আজ আবাস প্রকল্পে নির্মীয়মান বিতর্কিত বাড়ি ভাঙার কাজ শুরু করলো। এরপরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনার জন্য আবাস প্রকল্পে পুরসভার বেনিয়মকেই দুষছে বিরোধীরা। দেখুন, প্রথমত বলতে গেলে বাঁকুড়াবাসী হিসেবে আমরা এই ঘটনাটার একদম তীব্র থেকে তীব্র নিন্দা করি। আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণকেন্দ্র নতুন চটিতে, সেখানে যে দিনে দুপুরে দুজনকে হত্যা হতে হলো। কেন হলো? যে একজন পাশাপাশি বাসিন্দা আরেকজন পাশাপাশি বাসিন্দার সঙ্গে যে দ্বন্দ্ব, এটা দেখুন কারুকার জায়গাতে জমি। আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার। বাঁকুড়ার যিনি পৌর প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলর, ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো, এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, তারা কোন ভিতরে অভিসন্ধিমূলক কাজ নিয়ে আজকে মাস্টারমশাই এবং মাস্টারমশাই ছেলেকে হত্যা করলো তা তদন্ত হওয়া দরকার। এবং এর পিছনে মাথা কে আছে সেই মাথাকেও খুঁজে বার করতে হবে। মাথা মানে ধরুন আজকে ওরা খুন করেছে, কিন্তু আমরা পৌর প্রধানের কাছেও দাবি জানিয়েছি এবং বাঁকুড়াবাসী হিসাবেও আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে এই হাউস ফর অলে যে কে কাটমানি খেয়েছে, কে ওইখানে ইলিগালি ভাবে স্যাংশন দিয়েছে যে ওই জায়গা জমির ওপরে কাজ করা চলবে, তাদেরকেও তদন্ত করে খুঁজে বার করা তদন্তের আওতায় আনা দরকার। এবং অপরাধীদের যাতে আগামী দিনে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি দাবি জানাচ্ছি। আজকে তো হাইকোর্টের অর্ডার মেনে ভাঙা হচ্ছে বাড়ি। দেখুন, আজকে হাইকোর্টের অর্ডার মেনে ভাঙা হচ্ছে, সম্মানীয় আজকে হাইকোর্ট তাদের কাজ করছেন। কিন্তু এই কাজ পূর্বে যদি বাঁকুড়ার পুলিশ প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা সবাই যদি মিলে করতো, তাহলে আজকে এই অঘরে বেঘরে দুটো প্রাণকে যেতে হতো না। আজকে এটা লজ্জা এবং তীব্র নিন্দার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নাম দেবাশিস দত্ত, বাঁকুড়া জেলা বিজেপি সহসভাপতির দায়িত্বে আছি। তবে সমস্ত দায় এড়িয়েছে বাঁকুড়া পুরসভা। আপনার 16/10/2023 তারিখে একটা অর্ডার করে মিউনিসিপ্যালিটি, 29/10/2023 তারিখে সেই অর্ডারের কপি পায়। তারপরে মিউনিসিপ্যালিটি আপনার 17/11/2023 তারিখে তাকে নিজে ভেঙে নেওয়ার জন্য বলে, কিন্তু সে নিজে ভেঙে নেয়নি।
তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা আপনারা সকলেই জানেন। আজ থেকে সেটার কাজ শুরু হয়েছে ভাঙাভাঙি। এত দেরি হলো? এখানে পুজো গেল, তার মাঝে একটা পুজো ছিল, সেই জন্য একটু দেরি হলো। এই ঘটনার দায় পুরোপুরি পুরসভার ঘাড়ে তুলতে চাইছিল না, বিরোধীরা বললে তো হবে না, তাদেরকেও যারা জেনে শুনেই তো বলছে। এটা তো সকলেই তো আপনারা জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ির, সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে, তারপরে সে বাড়ি শুরু করবে। কিন্তু সেই কারণেই পিন্টু রুইদাস প্রথম কিস্তি 50,000 টাকা পেয়ে যায়। আর এখন যে নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি এই লেভেল পর্যন্ত করবে, তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তি দেওয়া হবে। সেই কারণেই প্রথম কিস্তির টাকা তাকে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে মথুরা মোহন দত্ত যখন মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে, তখন মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা গিয়ে তাকে বলে যে বাড়িটা ঠিকমতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী করতে, কিন্তু সেটাও তিনি শোনেননি। তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে মথুরা মোহন দত্ত কোর্টে যায়, যেহেতু জুডিশিয়াল ছিল সেই জন্য আমরা সেটা মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামাইনি, জুডিশিয়াল থাকার কারণে। পরবর্তীকালে তিনি তো বাড়ি তৈরি করলেন, তাহলে কি নজরদারির অভাব? দেখুন, আমি আবার তো বলছি, যেহেতু জুডিশিয়াল থাকে সেখানে মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায় না। মিউনিসিপ্যালিটির উপরে যদি মথুরা মোহন দত্ত ছেড়ে দিতেন তাহলে হয়তো মাথা ঘামাতে, কিন্তু উনি তো কোর্টে চলে গেলেন। কোর্টে যাওয়ার ফলে আমরা কিন্তু সেটা নিয়ে আর কোনো মাথা ঘামাইনি।